সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 9th পার্টে আমরা মূলত 8 পাজেল প্রবলেম উইথ হিউরিস্টিক এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো তার আগে আমরা গত ভিডিওতে উইদাউট হিউরিস্টিক সম্পর্কে কথা বলেছিলাম, সেখানে অল্প একটু বাকি ছিল। সেখানে মূলত আমরা বলেছিলাম যে এই কর্নারে যখন কোনো ডিজিট থাকবে তখন সেখানে আমরা সেটাকে মুভ করতে পারবো 2টা করে মুভ, হাইয়েস্ট লিগ্যাল মুভ। দেন আমাদের সেগুলো যদি মাঝের পয়েন্টগুলো থাকে তাহলে সেগুলোকে আমরা 3 দিকে মুভ করতে পারবো, আর একদম মিডিলে থাকলে সেটাকে আমরা 4 দিকে মুভ করতে পারবো, তো রাইট, লেফট, আপ অ্যান্ড ডাউন। সো এই মুভগুলোর মাধ্যমে আমরা যখন একটা পাজলকে সলভ করব তখন মূলত সেই পাজলটা যদি আমরা দেখি যে প্রথমে সেইটার ব্ল্যাঙ্কটাকে যদি আমরা রাইটে নেই তাহলে আমাদের এই যে এখানে ব্ল্যাঙ্কটা আসলো, দেন কোন সেটাকে যদি আমরা আপে নিই তাহলে সেটা উপরে যাবে, ডাউনে নিই তাহলে সেটা নিচে যাবে। সো আমাদের টার্গেট বা গোল হচ্ছে যে আমরা আমাদের পাজলটাকে এই ফর্মে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের এই 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড লাস্টে 9 নাম্বারটা ব্ল্যাঙ্ক থাকবে। সো আমরা দেখা যাচ্ছে যেভাবে অনেকগুলো মুভ দেওয়ার পরে এক সময় গিয়ে আমাদের সেটা গোল পাজলের অ্যান্সারের সাথে মিলে যাবে। সো এইখানে মূলত আমাদের ফর্মুলাটা হচ্ছে যে 4x2। সো এই 4x2 মানে হচ্ছে এই যে কর্নারেরগুলো আমরা 2 দিকে মুভ দিতে পারবো 4x2, দেন আমাদের মাঝেরগুলো থাকলে 4x3, অর্থাৎ 3 দিকে মুভ দিতে পারবো, অ্যান্ড একদম মিডলে থাকলে 1x4, 4 দিকে মুভ দিতে পারবো। সো এই ফর্মুলাতে ডিভাইডেড বাই 9। সো 24, এটা মানে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 24/9 মানে 2.6, অর্থাৎ অলমোস্ট 3। সো এটা আমাদের রাউন্ড ফিগারে নিতে হবে। সো এটার সূত্রটা ছিল b⁴ অর্থাৎ ব্রাঞ্চ ফ্যাক্টর বাই ডেপথ ফ্যাক্টর। সো এখানে 3⁻, এইটার ডেপথ ফ্যাক্টর হচ্ছে প্রায় 20-র মতো আসে, সো এর জন্য 3⁻20। সো এটা দিয়ে কমপ্লেক্সিটি মেজার করা যায়। সো এখন হিউরিস্টিকের ক্ষেত্রে খুব বেশি একটা আমাদের প্রবলেম নেই, এখানে জাস্ট আমাদের অ্যাজাম্পশনের ভিত্তিতে আমরা করব, অর্থাৎ আমাদের জাস্ট আমরা আগেই ঠিক করে নিব যে আমাদের কোনগুলা তার নিজের জায়গায় নাই, সেই জিনিসটা আমরা যদি জেনে নিই তাহলে আমাদের এটা সলভ করাটা খুব বেশি ইজি হবে। যেমন আমরা যদি খেয়াল করি 1 1-এর জায়গা আছে, 2 2-এর জায়গা আছে, 3 3-এর জায়গা আছে। সো এখানে নাই মূলত 4 4-এর জায়গায় নাই, দেন আমরা যদি খেয়াল করি 7 7-এর জায়গায়, 5 5-এর জায়গায় নাই, অ্যান্ড 8 8-এর জায়গায় নাই, অর্থাৎ 3টা তার নিজের জায়গায় নেই, অর্থাৎ 1 + 1 + 1 3। সো 3টা হচ্ছে আমাদের যেগুলা তার নিজের জায়গায় নাই। সো আমাদের টার্গেট হচ্ছে যে F = G + H, অর্থাৎ আমরা জিটা হলো মুভ দিতে পারবো আর H হলো তার নিজের জায়গা থেকে কোনটা সরে যাচ্ছে সেইটা। সো দুইটা যোগ করে যেটা হবে সেটা আমরা L ধরলাম। সো এখন আমরা যদি মুভ দিই, যেমন এই ব্ল্যাঙ্কটাকে যদি আপ মুভ দিই, দেন ডাউন মুভ দিই, দেন রাইট মুভ দিই, এইরকম অ্যান্সার আসে। সো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকবার কাউন্ট করে দেখলাম যে এফের ভ্যালু আসতেছে 5, এফের ভ্যালু এখানে 5 আসছে, দেন রাইট মুভ দিলে এখানে আসতেছে জি এর মান 1 অ্যান্ড এইচ এর মান 2, অর্থাৎ এফের মান 3। সো এটাতে কম আসলো। সো এই পাথে যাওয়ার পর আমরা যখন আবার ডাউন পাথে গেলাম, মানে ডাউন